চিকেন কাবাব তৈরি করে দেখাবো, তাও আবার খুব ঝটপটে, খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন আর অল্প সময়ের মধ্যে বানানো যায়। আর এটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রোজেন করতে পারবেন মাস জুড়ে। তাহলে চলুন কি কি উপকরণ লাগে দেখে নিই। প্রথমে প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 4টার মতন, একটু লবণ দিয়ে দিব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটু হালকা নরম করে নিব, তবে কোনো রকম আমি কিন্তু একদম ভেজে ফেলবো না, জাস্ট এভাবে নরম হলেই হবে। তারপরে আমি এখানে দিয়েছি মুরগির মাংস, এটা আমি আদা রসুন দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর কিছুই না। তারপর মুরগিগুলো ছিঁড়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে এখন আমি বারবিকিউ সস দিয়ে দিলাম, এটা অবশ্যই দিবেন, এতে করে কাবাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। টমেটো সস দিয়ে দিলাম সব 2 টেবিল চামচ। তারপরে ম্যাগি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে এভাবে যদি আপনি কাবাবটা তৈরি করেন খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবারের জন্য হলে ট্রাই করবেন। এটা হলো আমার স্পেশাল মশলা, এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। আর চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো মশলা দিতে পারেন। আর এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিলাম 3টা বড় সাইজের, আপনারা যদি বার্নিং এর জন্য আরো লাগে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কাবাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগে। তারপরে কিন্তু আমি একটু চেপে চেপে, যেহেতু আলুটা আমি অনেক আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য একটু শক্ত হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এরকম মিক্স না হয়। তারপরে আমি ডিম দিয়ে দিলাম। আর যদি কেউ আলু না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ডালও দিতে পারেন, তবে আলু দিয়ে করলে কিন্তু এটা বাচ্চাদের জন্য হেলদিটা বেশি হয় সেই জন্য। তারপর আমি এখন হাতে ডিম দিয়ে, এখানে আমি 4টা ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশিও দিতে পারেন। তারপর এখন আমি এখান থেকে নিয়ে গোল গোল করে কিন্তু একটা সুন্দর একটা মানে শেপ দিয়ে নিব, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে এরকম গোল গোল দিলে দেখতে সুন্দর লাগে। আর আপনারা অবশ্যই কিন্তু এটা এভাবে করে বানাবেন, দেখবেন যে খুবই সুন্দর হয়। তারপরে কিন্তু আমি এভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, চাইলে আপনারা ব্রেড গামও দিতে পারেন, কিন্তু আমি ব্রেড গামস দিচ্ছি না, আমি এভাবেই রাখবো। এখন আমি এগুলো ফ্রোজেন করব, কিছু কিছু ভেজে নিব। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে গেলেই কিন্তু আমি এটা লক প্যাকেটে ঢুকিয়ে রাখবো। এদিকে তেল গরম করতে দিয়েছি আমি, এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম সুন্দর করে। এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে ভেজে নিলেই কিন্তু আমার কাবাবটা রেডি। এরকম কিন্তু চিকেন কাবাবটা আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে ফ্রোজেন করতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনও দিতে পারেন। সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, আপনারা কিন্তু একবার বানিয়ে অনেক দিন রেখে খেতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখেন খুবই সুন্দর না? এরকম কাবাব খেতে কিন্তু খুবই দারুণ লাগে, যে কোনো সস এর মেয়োনিজের সাথে